Give a like to this video and subscribe to Mr. Tech Dotto YouTube channel and press the bell icon to never miss a video on Android or computer. তো হ্যালো বন্ধুরা, আপনি দেখছেন মিস্টার টেক দত্ত ইউটিউব চ্যানেল। আর আমি রাজশেখর চলে এলাম একটা নতুন আর ফ্রেশ টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে। তো বন্ধুরা, আমরা আজকে জানবো যে কিভাবে আপনি আপনার প্লে স্টোর অ্যাপ্লিকেশানে যে কোনো সময় পজ করতে পারবেন যে কোনো ডাউনলোড। আপনারা নিশ্চয়ই জানেন যে গুগলের যে অ্যান্ড্রয়েড ডিভাইস আছে, তো যত অ্যান্ড্রয়েড ডিভাইস আছে তার মধ্যে সবচেয়ে যে সিকিউর অ্যাপ স্টোর আছে সেটার নাম কিন্তু বন্ধুরা প্লে স্টোর। তো প্লে স্টোরে আপনি কিন্তু যদি কোনো অ্যাপ অথবা কোনো গেম ডাউনলোড করতে চান, তখন আপনি কিন্তু দেখবেন যে ওখানে কিন্তু কোনো পজ বাটন থাকে না। মানে ধরুন আপনি একটা 2 জিবির গেম ডাউনলোড করবেন, কিন্তু আপনি কিন্তু 2 জিবি পুরোটা একদিনে হয়তো ডাউনলোড করতে চান না, বা আপনার হয়তো অতটা নেট নেই। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি কিন্তু খুব সিম্পলি 1 জিবি ডাউনলোড করার পর পজ করে দিতে পারেন, অথবা 500 এমবি ডাউনলোড করার পর আপনি খুবই সহজে পজ করে দিতে পারেন। আর পরের দিনে আপনি আবার বাকি ডাউনলোডটা কমপ্লিট করে নিতে পারেন। তো এইভাবেই কিন্তু আমি আমার মোবাইলে পাবজি মোবাইল গেমটা ডাউনলোড করেছি। তো আপনি যদি চান তো আপনিও করতে পারেন। আর এই পদ্ধতিটা আপনি একবার যদি শিখে যান, আপনি কিন্তু যে কোনো অ্যাপ স্টোর অথবা যে কোনো অ্যাপের ওপর এটা ইউজ করতে পারবেন। আর এটা ইউজ করে আপনি কিন্তু খুবই স্মার্টলি কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে পারবেন আপনার মোবাইলে খুবই সহজে। আর বন্ধুরা, আর একটা ছোট্ট কথা আমি বলতে চাই, যদি আপনাদের আমাদের ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু আপনি আমার চ্যানেলটা একটু ঘুরে দেখতে পারেন, কারণ ওখানে আমার অনেক ভিডিও পাবেন র্যান্ডম টপিকের ওপর, যেগুলো কিন্তু আপনাদের একটা না একটা তো অবশ্যই ভালো লাগবে। তো একটু কষ্ট করে আমার চ্যানেলে ক্লিক করার পর ভিডিও সেকশানে ক্লিক করে আপনি কিন্তু আমার সমস্ত ভিডিওগুলো শো করতে পারেন, আর তারপরে আপনার পছন্দ মতো ভিডিও দেখতে পারেন, অথবা আপনি আমাদের প্লেলিস্টটাও চেক করতে পারেন। তো ওখানে আমার বেশ কিছু প্লেলিস্ট তৈরি করা আছে। তো ভবিষ্যতে আমি আরও প্লেলিস্ট তৈরি করব, তো তার জন্য আপনি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন এবার আমরা দেখে নিই যে কীভাবে এটা করতে হবে। তো চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো, আপনাকে প্রথমে আপনার সেটিং খুলে নিতে হবে। তো এইটা হচ্ছে লং প্রসেস, আর যেটা শর্ট প্রসেস সেটাও আমি শেষে দেখাবো। তো ওটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো আপনি সেটিংয়ে গিয়ে সার্চ বারে ক্লিক করবেন, এবং সার্চ বারে সার্চ করবেন অ্যাপ ম্যানেজার, অথবা অ্যাপস ম্যানেজার যে কোনো একটা নামে থাকবে, যেখানে কিন্তু, তো আমার এখানে অ্যাপ ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছেন। তো এইটা মূলত আপনার যে অ্যাপ লিস্ট, মানে আপনার যেখানে সমস্ত অ্যাপ যা যা মানে অ্যাপ আপনার মোবাইলে ডাউনলোড করা আছে সেগুলো সব দেখাবে। তো ওইটা আপনাকে যেতে হবে, ওই অপশানে আপনাকে যেতে হবে। তো এটা আপনার মোবাইলে যদি সেটিং আলাদা হয় এবং আপনি যদি না খুঁজে পান, তাহলে কিন্তু আপনি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি কিন্তু কমেন্টের সঙ্গে সঙ্গে আপনার রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো যে কীভাবে আপনি এটা ঠিক করতে পারবেন। আর অবশ্যই কমেন্ট করলে আপনি কিন্তু আপনার ফোনের মডেলটা বলতে ভুলবেন না, নাহলে কিন্তু আমি আপনাকে সাহায্য করতে পারবো না। তো চলুন আমরা দেখে নিই। তো এরপরে ধরুন আমি প্লে স্টোরের কোনো একটা অ্যাপ্লিকেশানে ডাউনলোড করছি। ধরুন আমি প্লে স্টোরে ধরুন আমি কোনো একটা অ্যাপ ডাউনলোড করছি। তো আমি প্লে স্টোরটা খুলে নিই প্রথমে। তো আপনাদের আমি লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি একেবারে। তো আমি প্লে স্টোর খুলে নিয়ে, সরি, তো প্লে স্টোরটা আমি খুলে নিলাম, দেখতে পাচ্ছেন এখানে প্লে স্টোর খুলে নিলাম। তো এরপরে ধরুন আমি কোনো একটা অ্যাপ ডাউনলোড করব, ধরুন ফ্রি ফায়ার। তো আমি ফ্রি ফায়ার ধরুন ডাউনলোড করব। তো দেখতে পাচ্ছেন এটা 710 এমবি। আর আমার আজকে নেটের দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু 644 এমবি শেষ হয়ে গেছে। তো 700 এমবি যদি আমি ডাউনলোড করি, তাহলে কিন্তু আমার আজকের নেটের বেশিরভাগটাই শেষ হয়ে যাবে। তো আমি কি করব, আজকে ধরুন 200 এমবি ডাউনলোড করব, কালকে বাকিটা ডাউনলোড করে নেবো। তো এই জন্য আপনি কি করবেন, প্রথমে ইনস্টলে ক্লিক করবেন। তো ইনস্টলে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে অনেকটা বড় বলে আমি কিন্তু নাও করে দিলাম, নাও করে ওকে করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোডে পড়ে গেল। তো পেন্ডিং দেখাচ্ছে, দেখুন এখানে কিন্তু এক্ষুনি ডাউনলোড শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে 0%, তো এখানে 1% হলে আমি এটা পজ করে দেবো। তো দেখুন আমি কীভাবে পজটা করছি। তো নেটওয়ার্কটা একটু স্লো আছে, একটু নয় অনেকটাই স্লো আছে, যার জন্য 1% হতে এত টাইম লেগে যাচ্ছে। সাধারণত এতটা স্লো হয় না নেটওয়ার্ক। তো যাই হোক, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1% হয়ে গেছে, 1%। তো এবার আমরা এটাকে পজ করে দেবো। তো এর জন্য কী করবেন, আপনি সিম্পলি আপনার মোবাইলে প্রথমে সেটিংটা ওপেন করে নেবেন। আর যেমন বলছিলাম, আপনি আপনার মোবাইলে যে অ্যাপ ম্যানেজার বা অ্যাপ ম্যানেজমেন্টস, তো যাই হোক ওটা সার্চ করবেন। তো এটা সার্চ করার পর আপনার এখানে অ্যাপ লিস্ট থাকবে। তো অ্যাপ লিস্টে ক্লিক করার পর আপনি ধরুন প্লে স্টোর থেকে, যেমন আমি এখন প্লে স্টোর থেকে করছি, তো আমি প্লে স্টোরের জায়গায় আপনি যে কোনো
অন্য অ্যাপে এটা অ্যাপ্লাই করতে পারেন, সেখানে কিন্তু এটা কাজ করবে খুবই সহজে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি এখন গুগল প্লে স্টোরে চলে গেলাম। তো এটা কিন্তু মূলত অ্যাপ ইনফো খুলে গেল, অ্যাপ ইনফো। তো অ্যাপ ইনফো খুলে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশান, যেটা হচ্ছে ডাটা ইউসেজ ডিটেলস। তো এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে সিম্পলি জাস্ট, যদি আপনি মোবাইল নেটওয়ার্ক থেকে করে থাকেন তাহলে কিন্তু আপনি ডিসেবল মোবাইল ডাটা, শুধুমাত্র এই একটা অপশান অন করে দিলেন এবং আপনার কিন্তু ডাউনলোডটা পজ হয়ে যাবে। তো এখন আমি আপনাদের লাইভ প্রুফ দেখাচ্ছি। আমি কিন্তু প্লে স্টোরটা খুলে নিচ্ছি। তো এখানে আপনি কিন্তু অ্যালাউ করবেন না, এখানে যে অ্যালাউ মানে পারমিশনটা চাইছে, গুগল প্লে স্টোর ইজ ফরবিডেন ফ্রম ইউজিং দ্য মোবাইল নেটওয়ার্ক, কিপ ডিসেবল, এটাতে আপনি যখনই ক্লিক করে দিলেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 2% আমার হয়ে গেছিলো ডাউনলোড, তারপর থেকে কিন্তু আর ডাউনলোড হচ্ছে না। তো আমি এখন যদি প্লে স্টোরটা রিসেন্ট ইউজ অ্যাপ থেকে ডিলিট করে দিলাম, তো এরপর আমি আবার প্লে স্টোরটার রিওপেন করছি। তো রিওপেন করার পর আমি আবার ফ্রি ফায়ার সার্চ করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2%ই ডাউনলোড হয়ে পড়ে আছে, দেখতেই পাচ্ছেন আপনারা এখানে 2%ই ডাউনলোড হয়ে পড়ে আছে। আর এখানে নেটওয়ার্কের স্পিড দেখতে পাচ্ছেন 0 kbps, অর্থাৎ আপনি এর থেকে বুঝতে পারছেন যে এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে এটা ডাউনলোড হচ্ছে না। আর এখানে আপনি যদি নোটিফিকেশান দেখেন তাহলেও কিন্তু কোনো নোটিফিকেশান নেই। তো এরপরে সহজ পদ্ধতিতে কীভাবে আপনি এটা অফ করবেন। তো সহজ পদ্ধতিতে অফ করার জন্য আপনি কী করবেন, প্লে স্টোর অ্যাপ্লিকেশানটাতে প্রেস করে রাখবেন। প্রেস করে রাখার পর অ্যাপ ইনফোর যে অপশান পাবেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ ইনফো খুলে গেছে, এবং আপনি সেমভাবে এখান থেকে গিয়ে এটাকে আমি এখন অফ করে দেবেন, মোবাইল ডাটাটা অফ করে দিলাম। মানে এখানে দেখতে পাচ্ছেন আবার কিন্তু ইন্টারনেট স্পিডটা বেড়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আবার আমি যদি এটা অন করে দিই তাহলে দেখতে পাবেন এখানে এক্ষুনি স্পিডটা কমে যাবে, দেখতে পাচ্ছেন এই দেখুন কমতে শুরু করে দিয়েছে অলরেডি। তো এইভাবেই কিন্তু এই দেখুন 1 কেবি মানে 1 কেবিপিএস হয়ে গেছে, এরপরে 0 হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনি আপনার মোবাইলের যে কোনো সফটওয়্যার পজ করে করে ডাউনলোড করতে পারেন। আপনি যত বড়ই সফটওয়্যার হোক আপনি কিন্তু ডাউনলোড করতে কোনো অসুবিধা ছাড়াই ডাউনলোড করে ফেলবেন এবং খুবই সহজে ডাউনলোড করতে পারবেন। তো আমি এখন প্লে স্টোরে গিয়ে আমার ফ্রি ফায়ার ডাউনলোডটা ক্যান্সেল করে দেবো। তো কারণ আমার অলরেডি পাবজি আছে আর আমি পাবজি খেলবো, এখন ফ্রি ফায়ার খেলবো না। দেখতেই পাচ্ছেন এখানে আমার পাবজি মোবাইল, তো এটা আমি কালকেই ডাউনলোড করেছি। তো যাই হোক, তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, নিচে কমেন্ট করে দেবেন। আর যদি এতটুকু ভালো লাগে, যেমন আপনি জানেন যে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে হয়, তো আপনি অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর যদি আপনার বন্ধুবান্ধবরা এটা না জানে তাহলে তাদেরকে কিন্তু অবশ্যই শেয়ার করবেন, আর তারা জানে কিনা সেটা হয়তো আপনি জানেন না। তো সেজন্য আপনার সমস্ত বন্ধুদেরকে কিন্তু এই ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দেবেন। আর আপনার যদি কোনো গ্রুপে জয়েন হয়ে থাকেন তো সেই গ্রুপেও অবশ্যই ভিডিওর লিঙ্কটা শেয়ার করবেন, তাহলে কিন্তু আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে এবং সবাই এ থেকে উপকৃত হবে। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।